হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজেই এবং একদম ফ্রিতে একটি অ্যাপ বানিয়ে এবং সেটিতে গুগল অ্যাডস বা অন্য আদার্স যে অ্যাড সাইট গুলো আছে সেগুলোর অ্যাড ইউজ করে আমরা নিজেরা সেলফ ক্লিকের মাধ্যমে ইনকাম করতে পারি। আর এই ভিডিওটি মূলত একেবারে বিগিনার লেভেল থেকে যে কেউ কাজ করতে পারবে। এর জন্য কোনো ধরনের অভিজ্ঞতার দরকার নেই। আর যেহেতু আমি বললাম যে অ্যাপ ক্রিয়েট করে তার জন্য যে আমাদেরকে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হবে বা গেম বানানো শিখতে হবে এমন কিছু না। আমরা খুব সহজে একটি ক্লিকের মাধ্যমে আমাদের গেমটি ক্রিয়েট করতে পারবো বা গেমটি বানাতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আর আমি যে কাজগুলো আমার পিসিতে করছি আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেও এই সেম কাজগুলো করতে পারবেন। ফার্স্টে আমরা এখানে সার্চ করব অ্যাপ ক্রিয়েটর 24। অ্যাপ ক্রিয়েটর 24 লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফার্স্টে একটি লিংক দেখতে পাচ্ছি www.appcreator24.com। তো আমরা এই সাইটটাতে লগ ইন করবো বা এই সাইটটাতে প্রবেশ করব। এই সাইটটাতে প্রবেশ করার পরে আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে সাইন আপ একটি অপশন দেয়া আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের নাম দিতে হবে একটা। এরপর হচ্ছে নিচে কান্ট্রি, তো আমরা যদি বাংলাদেশ থেকে হই বাংলাদেশ, ইউএসএ থেকে হলে ইউএসএ বা ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, এটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের একটি মেল সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা যে কোনো একটি মেইল দিয়ে দিব। এরপর এখানে পাসওয়ার্ড, এখানে আপনাদের ইচ্ছা মতো যেটি মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আই অ্যাকসেপ্ট টার্মস অফ কন্ডিশনস এটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক চলে যাবে। সেই লিংকে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো আমার যেহেতু এখানে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি জাস্ট এখান থেকে লগ ইন দিয়ে দিচ্ছি। সাইন ইন হতে হতে এখানে দেখিয়ে দেই যে 1 মিলিয়ন ক্লায়েন্টস এই সাইটটাতে আছে এবং 2 মিলিয়ন প্লাস অ্যাপ এই সাইটটা দ্বারা ক্রিয়েট করা হয়েছে। যারা আমরা বর্তমানে সেলফ ক্লিকের কাজ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে অ্যাপগুলো আমরা কিনে না নিয়ে এখান থেকে জাস্ট নর্মালি একটা অ্যাপ বানিয়ে নিজেরা নিজেরা ক্লিক করার মাধ্যমে ইনকাম করতে পারি। আর এই কাজের জন্য কোনো ধরনের অভিজ্ঞতার দরকার হয় না। অ্যাপ ক্রিয়েটর 24 এ আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 3টি অ্যাপ ক্রিয়েট করা আছে, অর্থাৎ এটি আমি আপনাদের জন্য যখন এটা টেস্ট করছিলাম তখন এটা ক্রিয়েট করেছিলাম। সো এইখান থেকে আমি টেস্ট করে দেখলাম যে নিজেরা যদি ভিপিএন এর মাধ্যমে সেলফ ক্লিক করি তবে এখানে অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো ধরনের চান্স নেই। তো দ্যাটস ওয়াই আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করছি। আর এই রিলেটেড আরো অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, তবে এখন একটু আলাদা বিষয়ে একটু কথা বলবো। তো এটার জন্য আমরা একটি গেম ক্রিয়েট করব। তো গেম ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাপ যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা জাস্ট অ্যাপ নেম, এখানে আমরা একটি অ্যাপের নেম দিয়ে দিব। তো আমরা এখানে জাস্ট কিডস গেম লিখে একটি অ্যাপ ক্রিয়েট করব। এরপর হচ্ছে আমাদের অ্যাপ আইকন, আমাদের যে অ্যাপ বা গেমটি থাকবে সেটির আইকনটি কি ধরনের হবে। তো আমরা জাস্ট নরমালি গুগল থেকে একটি লোগো ডাউনলোড করে নিতে পারি। আমি জাস্ট আপনাদেরকে টেস্টের জন্য এটি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই নিজেরা লোগোটি ক্রিয়েট করে নেবেন। আর লোগোটি ক্রিয়েট করার জন্য আপনারা canva.com এর হেল্প নিতে পারেন। তো আমরা এখান থেকে এটি সেভ করে নিব। সেভ করা হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে অপশন 1 চুজ ফাইল, তো আমরা চুজ ফাইলের উপর ক্লিক করে দিব এবং আমাদের এই লোগোটি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ইংলিশ রাখতে পারেন, বাংলাও দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাপ ডেসক্রিপশন, তো এখানে আপনারা ইচ্ছা মতো যে কোনো একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট নরমালি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর এখান থেকে নেক্সট এ ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো এখানে সেভ হতে একটু টাইম লাগবে, এখানে সেভিং লেখা আসছে, একটু ওয়েট করতে হবে আমাদের এখানে।
তো আমাদের যে ইনফরমেশন গুলো আছে এটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে সিলেক্ট স্টাইল ফর ইওর অ্যাপ, অর্থাৎ আপনার অ্যাপের জন্য একটি স্টাইল সিলেক্ট করতে হবে। এটি আপনারা আইসিএস, এই যে বাম পাশের নিচে যেটি আছে এটি সিলেক্ট করে দিতে পারেন, বা আপনাদের যদি অন্য কারো অন্য কোনো ধরনের স্টাইল ভালো লাগে তবে সেটিও সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে স্টাইলটি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর আমাদের সামনে কিছু অপশন চলে আসবে। এখান থেকে ফার্স্টে চ্যাট, সোশ্যাল নেটওয়ার্ক, এরপর হচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপ, অর্থাৎ চ্যাট, সোশ্যাল নেটওয়ার্ক, এখান থেকে আপনারা সোশ্যাল টাইপ অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। এরপর ভিডিও শেয়ারিং অ্যাপ, এই অপশন থেকে ভিডিও শেয়ারিং অ্যাপগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে টিভি অর ভিডিও অ্যাপ, এটা থেকে আপনারা যে একটার পর একটা টিভি চ্যানেলগুলো চলবে এরকম একটি অ্যাপ বানাতে পারেন। তবে আমরা যেহেতু এখান থেকে একটি গেম ক্রিয়েট করব, তো এটার জন্য আমরা নিচে এই ব্যাকের পাশে ক্রিয়েট অ্যান এমটি অ্যাপ, এইটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে গো টু অ্যাপ ম্যানেজার, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বাম পাশে যে জেনারেল ইনফরমেশন, এখান থেকে নেম অ্যান্ড আইকন এগুলো সিলেক্ট করে দিতে পারবো। আবার আমরা যেটি সিলেক্ট করেছি এটি আবার চেঞ্জ করেও দিতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে যাব ডিজাইন এর নিচে যে সেকশনস অপশনটি আছে, এই সেকশন অপশনটিতে। সেকশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা ক্রিয়েট সেকশনে ক্লিক করে দিব। ক্রিয়েট সেকশনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে এইচটিএমএল, কুইজ, ইমেজ স্টিকারস, অর্থাৎ আমরা ইমেজ স্টিকারস, এটাতে অনেকগুলো ইমেজ স্টিকার রাখতে পারবো। এরপর অডিও রাখতে পারবো, ভিডিও রাখতে পারবো, সোশ্যাল ভিডিও রাখতে পারবো। তো এইগুলো আমরা কিছুই করব না, কারণ হচ্ছে আমরা এই রিলেটেড কোনো অ্যাপ ক্রিয়েট করছি না। আর এখানে এই যে আরেকটা আছে ইউজার ফাইন্ডার, অর্থাৎ কোন ইউজার আপনার অ্যাপে লগ ইন করছে, কে কোথায় যাচ্ছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এগুলো বাদ দিয়ে আমরা যেহেতু গেম ক্রিয়েট করব, এখানে এই যে গেম একটি অপশন আছে, এই গেমটিতে আমরা ক্লিক করে দিব। গেমটিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেকশন টাইটেল, এখানে আমরা যে কোনো একটি সেকশন টাইটেল দিয়ে দিতে পারি। তো আমরা এখানে কিডস গেম লিখে এন্টার করে দিব। এরপর হচ্ছে এখানে গেম, এখানে সিলেক্ট একটি অপশন আছে, অর্থাৎ আমরা এখন কোন গেমটি ক্রিয়েট করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। তো আমরা সিলেক্টের উপর ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা দেখবেন অসংখ্য অসংখ্য গেম আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি গেম ক্রিয়েট করে নিতে পারেন। তবে এটির জন্য আপনাদের কোনো ধরনের কোডিং এর দরকার হবে না। তো আমরা এখান থেকে ড্রিফট বস, এই যে যে একটা গেম আছে, এই গেমটি সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এখানে কোনো কাজ করা লাগবে না। আমরা একেবারে নিচে যাব। নিচে যাওয়ার পর এইখান থেকে সেভ এ ক্লিক করে দিব। তো সেভ এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের কিন্তু গেমটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে কাজটি হচ্ছে যে কিভাবে আমরা এই অ্যাপ বা এই গেমের ভিতরে অ্যাড শো করাতে পারি। তো এটার জন্য আমাদেরকে এখানে নেম এন্ড আইকন, এই অপশনটিতে আসতে হবে। এই অপশনে আসার পর আমরা নিচে একটি অপশন পাবো গেম মব অ্যাপ আইডি, এই যে এইখানে, এখানে আমাদের অ্যাডমোবের অ্যাডস ইউজ করতে হবে। তো অ্যাডমোব অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এটি আমার চ্যানেলে দেয়া থাকবে, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা আমাদের এই অ্যাপটিতে বা গেমটিতে আদার্স যে সাইটগুলো আছে অ্যাডস নেটওয়ার্ক, সেই অ্যাডস নেটওয়ার্কের অ্যাডগুলো কিন্তু অ্যাড করতে পারবো। সেটার জন্য আমাদেরকে এই যে অ্যাডস যে অপশনটি আছে এই অ্যাডস অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাডস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখবেন start.io অ্যাপ আইডি, অর্থাৎ আমরা start.io এর অ্যাডগুলো এখানে শো করাতে চাচ্ছি। তো এটার জন্য আপনারা start.io তে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে কিভাবে start.io এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটির লিংক দেয়া আছে। তো আমরা এখান থেকে start.io তে ডিরেক্ট লগ ইন করবো। আমাদের start.io তে লগ ইন করা হয়ে গিয়েছে। এইখান থেকে আমরা অ্যাড নিউ অ্যাপ, এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপের ইউআরএল দিতে বলছে। যেহেতু আমাদের এখানে
আমাদের যে গেমটি আছে বা আমাদের যে অ্যাপটি আছে সেটি কিন্তু গুগল প্লে বা অ্যাপ স্টোর কোনো জায়গায় কিন্তু পাবলিশ করা নেই। তো আমরা এটার জন্য এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করব, কারণ আমাদের অ্যাপটি আমরা ম্যানুয়ালি এখানে অ্যাড করে দিব। তো এখানে আমাদের অ্যাপের নামটি দিতে হবে। তো আমরা এখানে আমাদের অ্যাপের নামটি দিলাম। এরপর হচ্ছে এখানে প্ল্যাটফর্ম, আমাদের এই গেমটি কোন প্ল্যাটফর্মের, অ্যান্ড্রয়েড নাকি আইওএস। তো আমাদের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের, তো আমরা এটা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। আর এরপর হচ্ছে ইজ ইউর অ্যাপ ডিজাইনড ফর কিডস, এটি আপনারা ইয়েস করে দিবেন বা এটা আপনারা এখান থেকে নো রাখতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাপে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাপে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের একটি অ্যাপ আইডি দেয়া আছে, এটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবার অ্যাপ ক্রিয়েটর 24 এ চলে যাব। এখানে যে এই যে start.io অ্যাপ আইডি আছে, এখানে যতগুলো জায়গায় বক্স আছে সবগুলো জায়গায় আমরা এই কোডটি পেস্ট করে দিব। তারপর এই যে নিচে এখানেও আমরা এই সেম কোডটি পেস্ট করে দিব। আর এটি পেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন অন্য কোনো ঘরে এই কোডটি পেস্ট না হয়ে যায়। আমাদের সবগুলো জায়গায় কিন্তু start.io অ্যাপ আইডি বসানো হয়ে গিয়েছে। এরপর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু আমরা আমাদের যে মনিট্যাগ ডিরেক্ট লিংক আছে সেই ডিরেক্ট লিংকটাও এখানে ইউজ করতে পারবো। সেটার জন্য আমাদেরকে moneytag.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিওটাও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, সেটি দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো এটি কিন্তু ফুল একটি প্লেলিস্ট আকারে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এটি কিভাবে আপনারা একেবারে শুরু থেকে প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্ক সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে গেমিং সাইটগুলোতেও অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস কিভাবে অ্যাপ ক্রিয়েট করবেন সেটি ভিডিও সহ আমি এই প্লেলিস্টে আপডেট করে দিব। আমাদের মনিট্যাগ অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গিয়েছে। তো আমরা এরপর এখান থেকে এই যে ডিরেক্ট লিংক অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের একটি ডিরেক্ট লিংক অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে চাইলে নিউ ডিরেক্ট লিংক ক্রিয়েট করে নিতে পারি। তো এটার জন্য এই যে উপরে যে অ্যাড ডিরেক্ট লিংক একটি অপশন আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে এই যে আমাদের নতুন একটি ডিরেক্ট লিংক ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমরা এটা কপি করে নিলাম। এরপর আমরা এই লিংকটি পেস্ট করে দেখব যে এটা আসলে কি রিলেটেড অ্যাডস। তো এটিও কিন্তু কোটেক্স এর একটি অ্যাড। তো আমরা এটি এখান থেকে কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা আমাদের সেই অ্যাপ ক্রিয়েটর 24 এ লগইন দিব এবং এইখানে যে মনিট্যাগ ডিরেক্ট লিংকের যে বক্সটি আছে এই বক্সে আমরা সেই লিংকটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করে দিব। তো এটা সেভ হতে একটু টাইম লাগতে পারে। যদি আপনারা মোবাইল ফোন দিয়ে করেন তবে সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে। তো আমাদের অ্যাপটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমরা এখন এইখান থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করার জন্য আমরা এই যে যে বাম পাশে নিচে ডাউনলোড অ্যাপ একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিব। তবে আপনারা এই ফুল কাজটি কমপ্লিট করে এরপরে এখান থেকে অ্যাপটি ডাউনলোড দিবেন। অ্যাড সবকিছু সেট আপ করে তারপরে এখান থেকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাব, কারণ আমরা এটি এই যে এখানে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি স্ক্যান করে আমরা আমাদের মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিব। আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং আমরা এই কিউআর কোডটি স্ক্যান করলাম। আমাদের সামনে একটি লিংক চলে আসছে, এটি আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এটিকে গুগলে পেস্ট করে দিব। গুগলে পেস্ট করার পর আমরা এটিকে গুগল ক্রোমের মাধ্যমে ওপেন করে নিব। এরপর আমাদের সামনে ডাউনলোড অপশনটি চলে আসবে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখানে এরপর হচ্ছে ডাউনলোড এনিওয়ে। এরপর আমরা ডিটেলসে গিয়ে দেখতে পারি কত এমবি, অর্থাৎ এটি আমার 28.66 এমবির একটি অ্যাপ বা একটি গেম এখানে অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আমরা এটি আমাদের ফোনে ইনস্টল করে নিব। তো এই যে আমাদের নেম প্লাস লোগো দুটাই চলে এসেছে।
তো আমরা ইনস্টল অ্যানিওয়ে এটাতে সিলেক্ট করে দিব। যেহেতু এটি কোনো ধরনের প্ল্যাটফর্মে আপডেট করা নেই বা পাবলিশ করা নেই, দ্যাটস ওয়াই এটি এই ধরনের মেসেজ আপনাদের সামনে শো করবে। তো এরপর আমরা আমাদের গেমটিতে প্রবেশ করব। গেমটিতে প্রবেশ করার পর এরকম একটি নোটিশ চলে আসবে, এখান থেকে আমরা ইয়েস এ ক্লিক করে দিব। এরপর আমাদের গেমের যে লোগোটি আছে এটি এখানে শো করছে। তো এইখানে কিন্তু আমাদের ফার্স্টে একটি অ্যাড চলে এসেছে। তো আমাদের অ্যাডটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে, এখানে আমাদের একটি নোটিফিকেশন দিয়েছে, প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল। তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটি কমপ্লিট করে নিব। তো এখানে এগুলো কিন্তু অপশনাল সবগুলোই। আমরা এখান থেকে সেভ এ ক্লিক করে দিব। তো এখান থেকে ট্যাপ টু স্টার্ট আমরা ট্যাপ করে দিলাম। তো এই যে আমাদের গেমটি কিন্তু চালু হয়ে গিয়েছে, তো আমরা এখন এখান থেকে প্লে দিব। তো এখানে যখন আপনাদের সামনে সেই ডিরেক্ট লিংকের অ্যাডটি চলে আসবে, আমি সেটি আপনাদেরকে দেখাবো। আমাদের সামনে এরকম চলে আসবে। যেহেতু আমার এটা দুইটি আছে, এই কারণে আমাদের সিলেক্ট করতে বলছে। তো আমরা যখন ক্রমটি সিলেক্ট করব, দেখেন আমাদের কিন্তু একটি দেখেন আমাদের কিন্তু একটি ডিরেক্ট লিংকের অ্যাড এ নিয়ে এসেছে। তো এরপর আমরা এখান থেকে চাইলে ক্লিক করে দিতে পারি। উম, এটিতে তেমন কোনো প্রবলেম হবে না। তো এরপর আবার আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর আবার হচ্ছে এখান থেকে গেমটি আবার খেলবো। খেলতে খেলতে এরকম বারবার ডিরেক্ট লিংক গুলো চলে আসবে। তো এইভাবে মূলত আপনারা খুব সহজেই একটি গেম ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন। আর যদি আপনাদের পরিচিত কোনো ছোট বাচ্চা থাকে, তবে তাদেরকে এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা তাদের দিয়ে খেলিয়েও তাদের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি আদার্স কোনো সাইট বা আদার্স কোনো অ্যাপ ক্রিয়েট করতে চান লাইক সোশ্যাল মিডিয়া টাইপের, তবে সেটি ক্রিয়েট করে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাঝখানে সেটি শেয়ার করতে পারেন, এবং তারা যখন এটি ইউজ করবে তখন আপনারাও কিন্তু এখান থেকে একটি রেভিনিউ অর্জন করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।